আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো হচ্ছে পিৎজা হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে, যেগুলো আমাদের ঘরে সবসময় থাকে, যেমন কাঁচামরিচ, পেঁয়াজ। খেতে কিন্তু অনেক মজা হয়, অন্যান্য পিৎজার থেকে কোনো অংশে কম না। এখানে আমি একটা কাপে সামান্য পরিমাণে পানি নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এখানে ইস্ট। আমি 2 চা চামচ পরিমাণে ইস্ট ব্যবহার করছি আজকে। তো এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনি সবাই পরিমাণ অনুযায়ী দিবেন, আমিও 2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু গুলিয়ে নিচ্ছি। সব কিছু গুলিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দিতে হবে আলাদা। তো হয়ে গেছে আমার গুলানো, এটা কিছুক্ষণ আমি আলাদাভাবে রেখে দেব। তো এখানে আমি সেই পিৎজার ডোটা বানিয়ে নেব, আটার ডোটা বানিয়ে নেব। এখানে 1.5 কাপের মতো আমি আটা নেব। তো এবার সেই ভিজিয়ে রাখা ইস্ট আর চিনির এটা দিয়ে দেব। এখানে এক্সট্রা কোনো পানি দেব না, তো অল্প পরিমাণে প্রথমে দিয়ে দিচ্ছি। আর দেব হচ্ছে একটা ডিম, একটাই দেব। আর ইস্টের সেই পানিটা আমি প্রথমে অল্প করেই দিলাম। এবার সব কিছু ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব। আমার লবণ দিতে মনে নাই, তো এখন আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, ভুলে গিয়েছিলাম। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেই। আমার যদি আরও পানি লাগে তো ইস্টের পানিটা দিয়ে দেবো। এই যে আরেকটু দিয়ে দিচ্ছি, লাগবে আমার আরও। অল্প অল্প করে দিচ্ছি, কারণ বেশি হয়ে গেলে সমস্যা। তো দেখতেই পাচ্ছেন আটার ডোটার অবস্থা এরকম হয়েছে। তো এটা একদম শক্ত বানানো যাবে না। তো দেখতে পাচ্ছেন এরকম আঠালো একটু একটু। তো আমি হালকা পরিমাণের তেল দিয়ে এটাকে করে রেখে দিচ্ছি। সম্পূর্ণটাতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে মেখে রেখে দেব, যাতে উপরে শক্ত না হয়ে যায়। তো এটাকে আমি কয়েক ঘন্টায় এভাবেই রেখে দেব। এটা এভাবেই থাকুক, আমরা অন্য কাজগুলো সেরে নেই। এখানে আমি চিকেন ভেজে নেব। আজকে আমি চিকেন চিজ পিৎজা বানাবো। তো অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার এখানে ছোট ছোট পিস করে কেটে রাখা মাংস ধুয়ে নিয়েছিলাম, তো এবার সেটা দিয়ে দিচ্ছি। তো এবার 1 চা চামচ পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আছে রসুন পেস্ট, আদা পেস্ট 1 চা চামচ পরিমাণ করে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণে। তো সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এটা বেশিক্ষণ রান্না করার দরকার নেই, 5-6 মিনিটের মতো রান্না করলেই চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এরকম। তো ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। 2.5 ঘন্টা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ডোটা ফুলে গেছে অনেকটাই। দেখতে পাচ্ছেন কীরকম। তো এটা আরও বেশিক্ষণ রাখলে আরও বেশি ফুলে যেত। তো আমি হাত দিয়ে আবার মথে নিচ্ছি এটাকে। আমি আজকে প্যানে পিৎজা বানাবো, তার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি আর অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন ডোটা আমি নিয়ে নিয়েছি আর হাত দিয়ে মানে গোল করার চেষ্টা করছি। এটা সম্পূর্ণ আমি হাত দিয়েই করেছি, আপনারা চাইলে বেলে নিতে পারেন রুটির মতো। হাত দিয়ে আমি ঠিক করে দিচ্ছি। তো একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি আমি, সেটা দিয়ে চারপাশে এরকমই করে দেব, যাতে মানে যখন এটা রান্না হবে এক পাশে যেন ফুলে না ওঠে আর এক পাশে নিচে হয়ে যায়, তার জন্য এরকম করে দিচ্ছি। চারপাশে একই হবে। তো আমি এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। আমার কাছে পিৎজা সসটা আজকে নেই, তার জন্য টমেটো সস দিয়ে দিচ্ছি। এভাবে ভালোভাবে ছড়িয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি দিব হচ্ছে পেঁয়াজটাকে গোল করে কেটে নিয়েছি। মানে বললাম তো বাসায় যা যা আছে সেগুলো দিয়েই বানাচ্ছি। এবার দিয়ে দেব মানে মাঝখান থেকে কাটা সেই কাঁচামরিচগুলো। তো আমি মরিচগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি, সাজিয়ে নিচ্ছি পিৎজাটাকে। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে সাজাতে পারেন। তো আমার কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে। এবার সেই ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমার কাছে আজকে ক্যাপসিকাম কিছুই নেই, তার জন্য এভাবে যা যা আছে সেগুলো দিয়ে বানাচ্ছি আজকে। তো আমার সেই মাংসগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি দেব হচ্ছে চিজ। তো সব চিজ আমি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি চারপাশে।
তো আমার চিজ দেওয়া হয়ে গেছে, আপনারা চাইলে যে কোনো চিজ দিতে পারেন। এবার আমি উপরে আবার একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, আর সাইড দিয়ে আমি একটু একটু করে দিয়ে দিব যাতে কালারটা আরও সুন্দর আসে। তো আমি সাইডে ভরিয়ে ভরিয়ে নিচ্ছি। তো চারপাশে ভালোভাবে দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পিৎজাটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমার পিৎজাটা একদম রেডি, এবার শুধু রান্না করার পালা। তো এটাকে আমি চুলার উপর বসিয়ে দিয়েছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখানে যে ছিদ্রটা ছিল সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। তো চুলার আঁচটা কিন্তু এখন বাড়ানোই আছে, 2 মিনিট আমি বাড়িয়ে দিয়ে এটা রান্না করব। তারপর চুলার আঁচটা কমিয়ে দিয়ে এটাকে রান্না করতে হবে 10 মিনিটের মতো। 10 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই 10 মিনিটের মধ্যে কিন্তু একবার করে দিয়েছি। এই হচ্ছে পিৎজা, সুন্দর একটা ফ্লেভার। পিৎজাটা এরকম হয়েছে, অনেক লোভনীয় লাগছে দেখে। তো পিৎজাটা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন ভেতরেও খুব সুন্দরভাবে হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।